সংসারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সংসারে A to Z কাজ আমি যেভাবে টাইম টু টাইম করে থাকি। ভালোবাসা দিলেই যে ভালোবাসা তুমি রিটার্ন পাবে এটা কোনো কথাই হয় না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি। সকাল সকাল দেখো বাইরে থেকে তোমার সাথে ব্লগটা স্টার্ট করেছি। আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে। মেয়েকে স্কুল দিয়ে চলে আসলাম, আর আসার পরই দেখো জামা প্যান্টটা না ছেড়ে কাজে লেগে গেলাম। সংসারের কাজগুলি কিভাবে করলে আমার একার সংসার তো কীভাবে করলে সুবিধা হয় সেটাই সবসময় চেষ্টা করি, যে এইটা যেভাবে করলে আমার সুবিধা হবে বা তাড়াতাড়ি হবে বা কাজটা একদম ক্লিনভাবে করতে পারবো, সেইটা সবসময় চিন্তা করে বা করে থাকি আমি। স্কুলে মেয়েকে দিয়ে আসার পর এই যে রান্নাঘরটাকে পুছে নিলাম। কালকেও রাত্রিবেলা পুছেই শুয়েছি। ওই যে সকালবেলা উঠে মেয়েকে টিফিন করে দিয়েছি, তাই দেখলাম যে রান্নাঘরটা একটু নোংরা হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করে নিলাম। কারণ রান্না করার আগে রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিনটা পাওয়াটা একটা শান্তির জায়গা, যাই বলো। রান্না করতে আসার আগে যদি রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাই, তাহলে একটা মনে একটা অন্যরকম একটা শান্তি আসে, ফিলিংস আসে, রান্না করার একটা ভালো লাগা যায়, একটা ভালো লাগা তৈরি হয় যে হ্যাঁ ভালো মতো একটা গুছিয়ে পরিপাটি করে রান্না করব। তাই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এর মধ্যে আমি দেখছিলাম জামা প্যান্টে জল ছিটছিল, তাই জন্য জামাটা চেঞ্জ করে নিলাম। আর ওই যে এক ঝুড়ি বাসন ছিল সেইগুলো গুছিয়ে নিলাম, আর কিছুটা বাসন ওগুলি মেজে নিলাম। চলো, এই তো স্নান টান সেরে নিয়েছি। আর এই যে স্নান টান সারার পর এই যে হচ্ছে একটু কফি করে নিচ্ছি। আর সাথে যে কাপটা দেখছো ওটা হচ্ছে শাশুড়ি মার, মার। তো মাকে ওই ঘর থেকে নিয়ে চলে আসলাম, মার ঘর থেকে নিয়ে আমি বললাম যে চলো আমার এখানে ঘরে বসো, তাহলে আমার তোমাকে দেখতে সুবিধা হবে। বারবার এই ঘরে ওই ঘরে করছি, আমার খুব অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না কী করে করবো। ওই জন্য একেবারে মাকে সকালবেলা নিয়ে চলে আসলাম। আর আমার রান্না ঘর দোর সব পরিষ্কার করা। এখন ওই যে তিনজনে মিলে একটু টিভি দেখছি, কেননা মেয়ে আজকে স্কুল যায়নি, পাঠায়নি, তোমাদের তো বলাই হয়নি। মেয়ের শরীরটা না খুব খারাপ গেছে, কালকে পড়তে পাঠিয়েছিলাম। তারপরে কালকে তুমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি দুদিন, তো কালকে পড়তে পাঠিয়েছিলাম। মেয়ে দেখি আমি ভাত খাইয়ে পড়তে পাঠাই, ওকে জোর করলো একটু ভাত খাওয়ার জন্য। তো ওখানে দিয়ে আসার আমি বাড়ি চলে আসি, কারণ হাজব্যান্ড স্কুটি নিয়ে চলে গেছিলো, আমি এটে দিয়ে এসে ওকে বাড়ি চলে আসি। তারপর আন্টি দেখি 40 মিনিট পর ফোন করে বলছে, আর না মেয়ের খুব শরীরটা খারাপ, তুমি এসে নিয়ে যাও। ততক্ষণ অলরেডি 3বার ওর বমি হয়ে গেছে। তো তারপর বাড়িতে আসার পর পটি শুরু হলো, পটি বমি এই দুটোই, আজকে এখন পর্যন্ত সকাল থেকে এই নিয়ে 2বার গেল। আর কালকে মিনিমাম 7-8 বার গেছে, পটি বমি করেছে মিনিমাম 7-8 বার। তো মেয়ের শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। তো ওই জন্য মেয়েকে আর আজকে স্কুলে পাঠালাম না। জানো তো ক্লাস টেস্ট ছিল, ক্লাস টেস্ট ওটাতে কোনো নাম্বার যোগ হতো না, কিন্তু ক্লাস টেস্ট ছিল, আমার কথা জড়িয়ে যাচ্ছে। ক্লাস টেস্ট ছিল আজকে, তো পাঠাতে পারলাম না। কি করব, মেয়ের তো শরীরটা ভালো না। তো হাজব্যান্ডকে এখনও পর্যন্ত জানাইনি, ও সকালবেলা ফোন করলো। আমি বললাম এই তো ঘুম থেকে জাস্ট উঠলাম। তো এই যে সকালবেলা কী টিফিন করব, তার জন্য ভাবলাম যে না একটু হচ্ছে গোলা রুটি করি। তাড়াহুড়োর মধ্যে কি করব, তো একটু ময়দা দিয়ে একটু গোলা রুটি করছি। আর ওই যে গুড় আছে, হাজব্যান্ড গুড় এনে দিয়েছিল, ওটাই হচ্ছে একটু গুড় দিয়ে গোলা রুটিটা খেয়ে নেবো। সকালবেলা মাকে চা দিলাম, একটু মুড়ি দিলাম, আর একটা গুড ডে বিস্কুট খেয়েছে, কেননা গুড ডে বিস্কুটটা একটু মিষ্টি হয়, তো মা একটু মিষ্টি জিনিসটা অ্যাভয়েড করছে। আর একটু অল্প অল্প তেল দিয়ে আমি একটু গোলা রুটিটাকে সেঁকছি। গোলা রুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি 5-6টা ভাজলাম। আর এই যে এখন যে লিকুইড গুড়টা, এটা দিয়ে এখন টিফিন সেরে নেব।
চলো এই যে টিফিনটা সারা হয়ে গেছে, আর এই যে রান্নার তোড়জোড়ে লেগে পড়লাম। রান্না আজকে করব ওই যে একটু সয়াবিন করব, আর ওই যে মেয়ের জন্য একটু কাঁচকলা সিদ্ধ দেবো। মেয়েকে কাঁচকলা সিদ্ধ দিয়ে এখন একটু ভাত খাইয়ে দেবো সকালবেলা, তো তার জন্য হচ্ছে কাঁচকলা সিদ্ধ আর হচ্ছে একটু আলুও ভেজে নিলাম। যে মেয়ে কী খাবে তার ঠিক নেই, হচ্ছে পেটটা তো ঠিক নেই, তার জন্য একটু কাঁচকলা সিদ্ধ দিয়ে ওকে একটু ভাত খাইয়ে নিয়েছি। সেটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে একটু মুগ ডাল করছে আমাদের জন্য, আর মেয়ের জন্য অল্প করে একটু মুসুর ডালও সিদ্ধ করেছি। যদি ডাল আর আলু ভাজা ভাত খাই তাহলে সেটাই খাইয়ে দেবো। আর সকালবেলা একটু কাঁচকলা সিদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়ে মাকে আর ওকে ভাত দিয়েছিলাম, আর অর্ধেক আলু দিয়ে ওটা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি মেয়েকে। আর এই যে এদিকে আমি ডালটা এই ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর ওদিকটা তো ভাতটা বসিয়েই দিয়েছি। মেয়ের শরীরটা ভালো না, একটু মনটা না খারাপ আছে, ভালো লাগছে না কিছুই একটা। বাচ্চা কাচ্চা দেখবে ঝিমিয়ে পড়ে থাকলে ঘরের মধ্যে কারোরই ভালো লাগে না সেরকম একটা। তো ডালটা এদিকে ফোড়ন দিলাম, একটু ফুটে উঠুক, তারপরে হচ্ছে এই তুলে নেব। আর এই যে কপিস মাছ ছিল, তো সেই মাছটাকে একটু ঝোল করে নিচ্ছি। আর ইতিমধ্যে আমার হাজব্যান্ডও ফোন করে বললো যে বাড়িতে আসছে, তো তার জন্য হচ্ছে মাছের ঝোলটা রান্না করা। এই যে কী রান্না করছি দেখাচ্ছি। করেছি হচ্ছে আলু ভাজা, মাছের ঝাল, আর করেছি মুগ ডাল, আর মেয়ের জন্য একটু মুসুর ডাল করেছিলাম, ওটা তোমাদের দেখালাম না। আর এই যে ভাত করে নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা তো সেরে নিয়েছি, এখন হয়ে গেছে সন্ধে। তো সবাইকে জানাই গুড ইভিনিং বন্ধুরা। তো আজকের মেয়েকে পড়তে পাঠালাম না, যেহেতু মনের শরীরটা ভালো না তার জন্য। আর এই যে এখন আমি হচ্ছে সন্ধেটা দেখিয়ে নেব। তো একটু ছোবড়া জ্বালিয়ে একটু ধুনো দেখিয়ে নেবো সারা ঘরে। এই শরীরটা ভালো না, আর আমাদের তিনজনের তো কদিন আগের থেকে ঠান্ডা লেগেছিল, তো ওই জন্য একটু ছোবড়া দেখিয়ে নিচ্ছি, যত নেগেটিভিটি আছে ঘর থেকে যেন চলে যায়। আর এই গন্ধে একটা ভীষণ পজিটিভ ভাব আসে। তো যাই হোক, চলো কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইদের আমার বন্ধুদের নাম নিই। মৌসুমী আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগলো, নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম। তো থ্যাংক ইউ সো মাচ মৌ দিদিভাই, তুমি আমাকে কমেন্ট করেছো। রোজ তুমি আমাকে কমেন্ট করো, তোমাদের এই কমেন্টগুলি পড়তে ভীষণই ভালো লাগে, একটা নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ আগ্রহ লাগে গো। তো রিনা ব্লগ থেকে আমাকে আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ রিনা দিদি ভাই, তুমি আমাকে একটা কমেন্ট করেছো মিষ্টি করে। তো থ্যাংক ইউ, রেগুলার তুমি আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমাকে সত্যি খুব ভালো লাগে। মিলন সাথে আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, তোমার লাইফের সাথে আমার অনেক মিল আছে, ভিডিওটা ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তো তুমি হয়তো আমার লাইফের সাথে তুমি অনেকটা মিল দেখেছো। হ্যাঁ, অনেকের লাইফের সাথে অনেকের মিল থাকতেই পারে, তো লাইফ যে স্ট্রাগলটা সেইটার কথা হয়তো তুমি আমাকে মিন করেছো। তো যাই হোক, হবে হয়তো অনেকের সাথে তো অনেকের মিল হয়। তবে একটা কথাই বুঝেছি, যে তোমাদেরকে প্রথমেই বললাম, তুমি কাউকে ভালোবাসা দিলেই যে ভালোবাসা সেটা তুমি রিটার্ন পাবে, এটা ভুল কথা, ভুল ধারণা মানুষের। কারণ অনেকেই বলে তুমি ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাবে, না হলে কী করে পাবে। এটা কিছু মানুষ বুঝতে চায় না। কিছু মানুষ যতই তুমি ভালোবাসা দাও না কেন, তারা ওই যে ভুল প্রমাণিত করে দেবে তোমাকে, যে তারা ভুল ভালোবাসার যোগ্যতা না তারা। যাই হোক, যেই যাওয়ার মতন বাঁচুক, আমি আমার মতন করে বাঁচতে চাই। আমি কার মতো না হতে চাই, না হতে চেয়েছি কোনোদিন, না কার মতো হতে চাই। আমি আমার মতন থাকতে চাই, আমি নিজের মতন থাকতে চাই। হ্যাঁ, আমাকে তুমি ভালোবাসছো সেটা ভালো কথা, কিন্তু ওই যে একটা জিনিস আমি মনে করে ফেলি, আমি আমার এই কি বলবো 26 ইয়ার্স, আমার এই 26 বছর বয়স আমার। তো এই 26 বছর বয়সে আমি এইটুকু বুঝে গেছি, সংসার অভিজ্ঞতা বুঝে গেছি, যে বিশ্বাস সবাইকে করব, কিন্তু চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করব না। যাকে জড়িয়ে ধরেও কেঁদেছি, যে আমাকেও জড়িয়ে ধরে কেঁদেছে, সেও আমার কাছে মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, এমনও দিন গেছে, এমনও কিছু মানুষকে আমি ভালোবেসেছিলাম, যে তো কি বলবো, কাছের ভেবেছি যে হ্যাঁ ওই মানুষগুলো আমাকে হয়তো ভালোবাসে বা কিছু, কিন্তু না, তারা বারে বারে আমাকে তারা ভুল প্রমাণিত করেছে, যে তাদের কাছে তারা আমার যোগ্যই না, ভালোবাসা পাওয়াটা যোগ্যই না তারা।
যাই হোক তাদের থেকে দূরে সরে আসতে পেরেছি, আরও দূরে সরে যাব এটা ভাবলেও মনে একটা শান্তি যে হ্যাঁ কাছে থাকলে হয়তো আবারও সেই বারবার সেই আমি বোকামিগুলি করব, আবার কাছে যাব তাদের, আবার তাদেরকে ভালোবাসবো, জড়িয়ে আদর করব, জড়িয়ে কান্না করব, জড়িয়ে মানে যে হ্যাঁ তোমাকে মানে তাদেরকে আমি অনেক মনের কথা বলবো হয়তো ভবিষ্যতেও, কিন্তু এই যে দূরে চলে যাচ্ছে এইটা হয়তো হবে না। যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে দেখো রান্না করতে চলে এসেছি। আর যে সন্ধে দেওয়ার পর একটু হাজব্যান্ড দেখলাম ছুটি হয়ে গেছে হট করে ওর, তো ওর ডিউটিটা ক্যান্সেল হয়ে গেছে, তো কি রান্না করব, তো ভাবলাম যে না হাজব্যান্ড আমাকে বললো চিকেন রান্না করার কথা, তো এই জন্য চিকেন এনে দিয়েছে আমাকে। আর ওই যে মেয়ে আরও ঘরে রয়েছে, আর এদিকে আমি চিকেনটা রান্না করছি। তো ওই দই দিয়ে চিকেনটাকে ধুয়েও ওই দই দিয়ে একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিল চিকেনটাকে। আর ওই যে আমি পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে নর্মাল যে মশলা আদা পেঁয়াজ রসুন লঙ্কা এগুলি টমেটো একটু দিয়ে পেস্ট করেছিলাম, সেটা হচ্ছে দিয়ে কষিয়ে হচ্ছে কষানো হয়ে যাওয়ার পর এই যে টক দই মাখানো চিকেনটা দিয়ে এই যে এখন তেল ছাড়া পর্যন্ত ভালো করে আমার মিডিয়াম তো আছে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তারপরে এটা জল দিয়ে দেবো, আর তার আগে একটু আলুটাও দিয়ে দিলাম, আলুটাও সাথে একটু কষিয়ে নিচ্ছি যেন না আলুর মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়। জানি না আজকে চিকেনটা কেমন হবে, অনেকটা টক দই পড়ে গেছে আর চিকেনটার মধ্যে। যাই হোক একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, অ্যাকচুয়ালি আমার ঘরে খুব একটা গুঁড়ো মশলা খাওয়া হয় না, কিন্তু এই চিকেনটা করার সময় আমি একটু গুঁড়ো মশলা দিই। যাই হোক মেয়ের জন্য তো মেয়েকে তো ওই দুপুরবেলা ডাল ভাত আছে ওটাই দেবো, আর হচ্ছে আলু ভাজা আছে ওগুলি দেবো, ওকে চিকেনটা দেবো না। অ্যাকচুয়ালি কী বলতো আমার হাজব্যান্ড যখন সকালবেলা বাড়িতে আসছিলো না তখনই চিকেনটা এনে রেখেছিলো, তো ওই যে চিকেনটা তো দই মেখে রেখেছে, ওটা তো মানে কী করবো, ওটা তো কালকে রান্না করবো। তো আমাদের ঘরে ফ্রিজে জিনিসটা একটু কমই খাওয়া হয়, মানে কাঁচা সবজি শাক সবজি বাদে কিছুই আমার ফ্রিজে রাখা হয় না, মানে আমি আর আমার হাজব্যান্ড খেতে একদমই পছন্দ করি না। যাই হোক এদিকে চিকেনটা আমার হয়ে গেছে, এদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, খাওয়ার সময় গরম করে নেব। আর এই যে রুটি করে নিয়েছি। যাই হোক চলো আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর যাদের নাম নিনি তাদের পরের দিনকে নেব।